হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানের সবচেয়ে ইন্টারেস্টিং একটি ফল হলো আঙুর। এই আঙুর ফল যদি আপনার ছাদ বাগানে থোকায় থোকায় ফলাতে চান তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও থেকে এমন কিছু তথ্য পাবেন যে তথ্যগুলো আপনি হয়তো এর আগে কখনো শোনেননি বা জানেন না। এই সময় আঙুর গাছে কি পরিচর্যা করতে হয়, এই সময় আঙুর গাছের পাতা আসার সময়, পাশাপাশি মুকুল আসার সময়, এই পাতা বা মুকুল আসলে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তো এগুলোকে প্রতিহত করার জন্য আপনাকে কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সব কিছু নিয়ে থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য। না স্কিপ করে কন্টিনিউ করবেন। সাধারণত বছরে প্রায় 1 থেকে 2 বার হয় এই ফলটি। ছাদ বাগানে যদি আপনি একবার সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে গাছটি কিন্তু বহু বছর সন্দর্পণে আপনার ছাদ বাগান সৌন্দর্যায়নে বৃদ্ধি করবে। তো ফ্রেন্ডস, আজকে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন সেই ফলটি হচ্ছে একটি সবুজ প্রজাতির একটি আঙুর। এই আঙুরের আইডিটা হচ্ছে গুজরাটি গ্রিন প্রজাতির। তো এই আইডিটা অত্যন্ত মিষ্টি একটি প্রজাতি এবং এই আঙুরটি কিন্তু দুটি করে বিচি থাকে। দুটি করে বিচি থাকলেও কিন্তু অত্যন্ত মিষ্টি প্রজাতির। আমার ছাদ বাগানে গাছটি প্রচুর পরিমাণ বিস্তার লাভ করেছে, এর আগেও আপনারা অবশ্যই জানেন। যদিও এটা আঙুরের অফ সিজন, অর্থাৎ এই সময়ে আঙুরের ভালো ফলন হয় না এবং এই সময়ে আঙুর যা অল্প কিছু ফলন হয় সেই ফলগুলোই কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে হয়। তো এই সময় যেহেতু আঙুরের এই ফলগুলো এসছে, তো সর্বপ্রথম এখানে প্রথম যে স্প্রেটি করা দরকার সেটি হচ্ছে বোরন এবং এসওপি। এই বোরন এবং এসওপি স্প্রে করার দরকার, তার কারণ হচ্ছে বোরন যেরকম ফল ঝরে যাওয়ার হাত থেকে ফলকে রক্ষা করে, ঠিক তেমনি এসওপি কিন্তু ফলের মিষ্টতা, ফলের আকার আকৃতি ঠিক রাখতে কিন্তু সাহায্য করে। তো ফ্রেন্ডস, এই বোরন এবং এসওপি এই সময় আপনার গাছে 1 গ্রাম করে 1 লিটার জলে গুলে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনি স্প্রে করতে পারেন। পাশাপাশি এই সময় আপনাকে আরও একটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ। এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তাই কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি স্প্রে করতে পারেন। এক্ষেত্রে আপনি প্রোপেক সুপার বা আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো প্লাস আপনি স্প্রে করতে পারেন। এক্ষেত্রে পাতা খাওয়া যে পোকার আক্রমণ সেটি কিন্তু দ্রুত সমাধান হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাকে করতেই হবে এই আঙুর ফল বৃদ্ধি করার জন্য, আঙুর ফল বাড়ানোর জন্য এবং আঙুর ফলের মিষ্টতা আনার জন্য, সেটি হচ্ছে খাবার। এই সময় আঙুর গাছের প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয় এই ফলগুলো বৃদ্ধি হয়ে ওঠার জন্য। যদিও আমার ছাদ বাগানে এই সময় অর্থাৎ দ্বিতীয় পর্বে অনেক কম আঙুর ধরেছে। প্রথম পর্বে আমার প্রায় এই গাছ থেকে প্রায় 25 থেকে 30 কেজির উপরে আঙুর আমি পেয়েছিলাম। সেই ভিডিওগুলো আমি কিছু টেকনিক্যাল কারণবশত চ্যানেলের সমস্যাগত কারণের জন্য আমি দিতে পারিনি। এই ভিডিওগুলো আমার অন্য এক চ্যানেলে দেওয়া আছে, পারলে সেই চ্যানেল লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা যে সমস্ত আঙুরগুলো ধরবে সেই সমস্ত আঙুরগুলোকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আঙুর গাছের খাবার দেবেন। কি খাবার দেবেন? এই সময় সুষম খাবারের মধ্যে যেটা দিতে হবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে একটা 10 ইঞ্চি টবের জন্য 1 মুষ্টি পরিমাণ। এবং যেহেতু আপনারা জানেন আমার এই গাছটি হিউজ একটি বড় গাছ, আপনারা দেখতে পাচ্ছেন যতদূর বিস্তৃতি যাচ্ছে হিউজ একটি বড় গাছ এবং এই গাছটি মাটি থেকে উঠে এসেছে, তাই এই গাছটির জন্য কিন্তু প্রায় 500 থেকে 1 কেজি খাবার দিতে হবে। এই 500 থেকে 1 কেজি খাবার দিতে হবে, এর দুটি কারণ আছে। একটি হচ্ছে বর্ষার আগে আঙুর গাছের শেষ খাবার, আরেকটি হচ্ছে ফল থাকার জন্য আঙুর গাছে এই খাবারটি অবশ্যই দেওয়া দরকার। এই খাবারগুলো দিলে এবং পরিচর্যাগুলো করলে আপনার এই আঙুরগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু তরতর করে বেড়ে উঠবে
এই আঙুরগুলো কিন্তু খাবার উপযুক্ত হয়ে যাবে। এবং এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, এই আঙুরগুলো কিন্তু একদম ছোট ছোট আঙুর, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আঙুরগুলো আবার বেড়ে উঠবে, আবার কিন্তু খাবার উপযুক্ত হয়ে উঠবে। তাই আমি যে কীটনাশক এবং বোরন এবং এসওপির কথা বললাম সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এর পাশাপাশি বর্ষার সময়, এই সময় আকাশে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে তাই সেই জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড নিয়মিত ব্যবহার করে যেতে হবে। আপনি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? আপনার কাছে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড যা আছে না কেন আপনি ব্যবহার করবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে বর্ষার ক্ষেত্রে আপনাকে ব্লাইটক্স ব্যবহার করাটা সবচেয়ে ভালো হবে। যদি আপনার কাছে না থেকে থাকে আপনি সাপ, ম্যানসার, রেডোমিন গোল্ড আপনার কাছে যা থাকুক না কেন আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি এই সময় যেটি ব্যবহার করছি সেটি হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড। তো ফ্রেন্ডস, এইভাবে আঙুর গাছের পরিচর্যা করলে দ্বিতীয় সিজনে আসা আঙুরগুলো খুব দ্রুত বৃদ্ধি হয়ে উঠবে এবং আপনার খাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আঙুর গাছের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।